কি দেবদত্ত তো অদৃশ্য হয়ে গেল। ওই তো পথ দেখা যাচ্ছে, চলো। আচ্ছা, এই জায়গাটা দেখে তো মনে হচ্ছে না কোনো বিপদ আছে, তাই না? বেশ ভারী সাজানো গোছানো, সুন্দর বেশ। মগজ, এটা কোন জায়গায় নিয়ে এসেছো আমাদের? হে কি, মগজ তো কিছুই বলছে না। আমরা ঠিক জায়গায় এলাম কি করে বুঝবো? মগজ তো বলেছিল এই জায়গাটা নাকি খুবই ভয়ঙ্কর। আমার মনে হচ্ছে আদিদেবের পূর্ণ তরবারি যেমন প্রয়োজনে দেখা দেয়, তেমন মগজও আমাদের প্রয়োজনেই সাহায্য করবে। দেখেছো দেখেছো, তোমরা এখানে কত কত ফুল। আহা, আমার মন তো মাতোয়ারা হয়ে যাচ্ছে। আমি একটু গড়াগড়ি খেয়ে নিই। হ্যাঁ, ফুলপরি তত্ত্বরের ফুল দেখে আনন্দ তো হবেই। তত্ত্বরে, তত্ত্বরে, এ কি তত্ত্বরে, তুমি এভাবে ছিটকে পড়ে গেলে কি করে? এগুলো ফুল না পাথর, কি শক্ত, খুব ব্যথা লেগেছে আমার। পাথরের? সত্যি তো পাথরেরই তো, তাই জন্যই তোমার ওরকম ব্যথা লাগলো। আহারে তত্ত্বরি। রাজকুমারী, একটা জিনিস খেয়াল করেছো? এখানে কত গাছ, কত ফুল, তাও কোনো পাখি নেই, কোনো কোনো শব্দ নেই। নদী আছে, কিন্তু সেই নদী বয়ে চলছে না, স্থির। এ কি করে সম্ভব? আচ্ছা, আমি নদীটা একবার দেখে আসি। হ্যাঁ, আমি দেখে আসছি। আর গাছগুলো আমি দেখে আসছি। কেমন একটা যেন সবকিছু না অদ্ভুত লাগছে। যেমন স্বাভাবিক আমরা এই জায়গাটা ভেবেছিলাম, সবটা সেরকম স্বাভাবিক নয়। সেই আশ্চর্য ব্যাপার, নদীতে জল আছে, মানে জলটা পাথরের মতন। আর গাছগুলো তাই নিষ্প্রাণ, নিস্তেজ, কোথাও কোনো প্রাণী স্পন্দন নেই। কি হলো রাজকুমারী? মনে হচ্ছে কেউ যেন আমাদের দেখছে। কেউ আমাদের দেখছে? কি বলছো কি? সেটা কি করে সম্ভব? এখানে তো প্রাণের কোনো অস্তিত্বই নেই। তুমি ভালো করে লক্ষ্য করো বেদকুমার, এখানে গাছের পাখি, বনের ফুল, প্রজাপতি, এই সব কিছু পাথরের হলেও এগুলোর মধ্যে যেন প্রাণ ছিল। কোনো একটা মায়ার কারণে হয়তো এই সব কিছু এমন হয়েছে। বাঁশি শুন না, কিন্তু এখানে বাঁশি কে বাজাচ্ছে?